জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের মেরিট বিশ্লেষণ নিয়ে কথা বলার পর তোমরা অধিকাংশ শিক্ষার্থী আমাকে মেসেজ দিয়ে বলছো ভাইয়া বি ইউনিটের মেরিট বিশ্লেষণ নিয়ে কিছু বলেন। তো আজকে আমি বি ইউনিটের মেরিট বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তোমরা যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, তোমরা যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিয়েছো তাদের প্রথম ও শেষ মেরিট অর্থাৎ প্রথম মেরিট এবং শেষ মেরিট শেষ কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। দেখো, আইন আইনে হচ্ছে বি ইউনিটে 48 পজিশন পর্যন্ত, অর্থাৎ মানবিক বিভাগ থেকে যাদের 48 পজিশন পর্যন্ত ছিল তারা কিন্তু আইন সাবজেক্ট পেয়েছে। ভূমি ও প্রশাসন আইন পেয়েছে 49 থেকে 103 জন, মানে যারা মানবিক বিভাগ থেকে বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো তারা। ইংরেজিতে ইংরেজি পেয়েছে 12 থেকে 134 জন, অর্থাৎ যাদের হচ্ছে 12 মানে হচ্ছে 1 থেকে 134 জন পর্যন্ত পজিশন ছিল তারা কিন্তু এখানে ইংরেজি সাবজেক্ট পেয়েছে মানবিক বিভাগ থেকে। বাংলা পেয়েছে 135 থেকে 233 জন, অর্থাৎ 135 থেকে 233 জন যাদের পজিশন ছিল তারা বাংলা সাবজেক্ট পেয়েছে। ইতিহাস সাবজেক্ট পেয়েছে 137 থেকে 335 জন, অর্থাৎ 137 থেকে 335 জনের ভিতর যাদের পজিশন ছিল তারা কিন্তু ইতিহাস সাবজেক্ট পেয়েছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি যাদের 137 থেকে 468 সিরিয়াল আছে বা পজিশন আছে তারা কিন্তু ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পেয়েছে। আইইআর পেয়েছে 149 পজিশন থেকে 357 পজিশন পর্যন্ত। দর্শন পেয়েছে 207 থেকে 503 পর্যন্ত এবং আইএমএল 144 থেকে 328 পজিশন পর্যন্ত এবং আইডাব্লিউএস 353 থেকে 586 পর্যন্ত। অর্থাৎ প্রথম মেরিটে যারা হচ্ছে 586 পর্যন্ত, মানে হচ্ছে 546 পর্যন্ত যাদের পজিশন ছিল তারা কিন্তু সাবজেক্ট পেয়েছে 546, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে ভাইয়া 546 পর্যন্ত যেহেতু হচ্ছে প্রথম মেরিটে গিয়েছে, দ্বিতীয় মেরিটে কত পর্যন্ত যেতে পারে। দেখো, দ্বিতীয় ধাপে প্রকাশিত মেরিটে মানবিক বিভাগ থেকে 800 পর্যন্ত যেতে পারে আসন খালি থাকা সাপেক্ষে। এখন যদি তোমার আসন সংখ্যা খালি থাকে তাহলে কিন্তু তোমার 800 পজিশন পর্যন্ত যাবে। আর যদি মানে হচ্ছে আসন খালি না থাকে তাহলে তোমার 700 কিংবা হচ্ছে 750 পর্যন্ত যেতে পারে বা 700 প্লাস। ধরে নাও, আমি ধরে নিচ্ছি 800 পর্যন্ত যাদের পজিশন তারা কিন্তু সাবজেক্ট পেতে পারো, কিন্তু 800 পর্যন্ত না আসলেও যাদের 700 প্লাস আছে তাদের কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। এখন তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে বি ইউনিটে পরীক্ষা দিয়েছো তাদের জন্য প্রথম ও শেষ মেরিট অর্থাৎ প্রথম এবং শেষ মেরিট কত পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। দেখো, এখানে দেখো আইন পেয়েছে 1 থেকে 37 পজিশন পর্যন্ত। ভূমি প্রশাসন আইন পেয়েছে 38 থেকে 55 পজিশন পর্যন্ত। ইংরেজি পেয়েছে 6 থেকে 77 পজিশন পর্যন্ত, অর্থাৎ যাদের পজিশন 77 পর্যন্ত ছিল তারা কিন্তু ইংরেজি পেয়েছে। বাংলা পেয়েছে 73 থেকে 94, অর্থাৎ 94 পর্যন্ত যাদের সিরিয়াল ছিল 73 থেকে 94 পর্যন্ত পজিশন তারা কিন্তু বাংলা পেয়েছে। ইতিহাস পেয়েছে 72 থেকে 116 পজিশন পর্যন্ত। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পেয়েছে 102 থেকে 129 পজিশনের মধ্যে যাদের ছিল। আইয়ার পেয়েছে 76 থেকে 111 পর্যন্ত। দর্শন পেয়েছে 92 থেকে 122 পর্যন্ত। আইএমএল হচ্ছে 25 থেকে 113 পর্যন্ত। আইডাব্লিউএস হচ্ছে 124 থেকে 139। তাহলে দেখো সর্বোচ্চ কত পজিশন পর্যন্ত পেয়েছে, সর্বোচ্চ হচ্ছে 139 পর্যন্ত। অর্থাৎ যারা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু প্রথম মেরিটে হচ্ছে শেষ পর্যন্ত হচ্ছে কত পজিশন ছিল, 139 পজিশন পর্যন্ত তারা কিন্তু সাবজেক্ট পেয়েছে। আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে দ্বিতীয় ধাপে কত দূর পর্যন্ত যেতে পারে। দেখো, দ্বিতীয় ধাপে প্রকাশিত মেরিটে বিজ্ঞান বিভাগ থেকে 250 পর্যন্ত যেতে পারে, সেটা আসন খালি থাকার সাপেক্ষে। যদি সিট খালি থাকে সেক্ষেত্রে যেতে পারে। যদি 250 পর্যন্ত না যায়, ঠিক আছে, 250 পর্যন্ত না যায় তাহলে 200 পর্যন্ত যাবে, ঠিক আছে। 200 প্লাস যাদের পজিশন তারা ধরে নাও যে একটা সাবজেক্ট শেষ পর্যন্ত হলেও পেতে পারো, মানে তৃতীয় মেরিটে পেতে পারো। এখন দেখো, তোমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিয়েছো তাদের হচ্ছে প্রথম ও শেষ মেরিট পজিশন কত ছিল। যারা 1 থেকে 32 ছিল তারা আইন পেয়েছে। ভূমি ও প্রশাসন আইনে হচ্ছে 34 থেকে 50 পজিশন পর্যন্ত টানছে। ইংরেজিতে 2 থেকে 38 পজিশন পর্যন্ত। বাংলায় 42 থেকে 63 পর্যন্ত। ইতিহাসে তারা কিন্তু কোনো সাবজেক্ট পায় নাই, ঠিক আছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতেও কোনো সাবজেক্ট পায় নাই। আইইআর এ পেয়েছে 53 থেকে 68 পর্যন্ত। দর্শনে কোনো সাবজেক্ট পায় নাই। আইএমএল হচ্ছে 53 থেকে 81 পর্যন্ত। আইএসএস ও কোনো সাবজেক্ট পায়নি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, তাহলে দেখো 81
পর্যন্ত হচ্ছে প্রথম মেরিটে কিন্তু সাবজেক্ট পাইছে 81। তো এখন এই যে 81 পর্যন্ত পেয়েছে, দ্বিতীয় মেরিটে কত যেতে পারে? দ্বিতীয় মেরিট দেখো যে ব্যবসায় শিক্ষা শাখা থেকে 150 পর্যন্ত যেতে পারে। যদি 150 পর্যন্ত না যায়, 150 পর্যন্ত যদি না যায়, ঠিক আছে, 150 পর্যন্ত যদি না যায়, তাহলে ধরে নাও তোমার হচ্ছে যাদের 100 প্লাস পজিশন আছে, ঠিক আছে, 100 প্লাস, ধরো যে 100 প্লাস 110 বা 120 এর ভিতর আছে, তোমরা কিন্তু দ্বিতীয় মেরিটের সাবজেক্ট পেতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও পেতে চাও সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভাইয়া তোমাদের সব সময় তোমাদের পাশে আছে এবং যে কোনো মুহূর্তে তোমাদের সাহায্য করার জন্য পাশে আছে। তোমরা যে টপিকের উপর ভিডিও চাও সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও, সেই ভিডিও নিয়ে ভাইয়া তোমাদের সামনে কিন্তু হাজির হয়ে যাবে। তো তোমরা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছো, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো, এবং তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো।